আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মূলত আপনাদেরকে মাইক্রোটিকের 4টা হিডেন ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। যেটা হচ্ছে এখন পর্যন্ত আশা করি যারা মাইক্রোটিক নিয়ে টিউটোরিয়াল করেছেন, মাইক্রোটিক রাউটার বোর্ডের যে ইন্টারনাল কিছু বিষয় রয়েছে এগুলো নিয়ে কোনো ভিডিও এখন পর্যন্ত বানানো হয়নি। যারা মূলত ছোট, বড়, মাঝারি ধরনের মাইক্রোটিক ব্যবহার করছেন, বড় বড় সার্ভার ব্যবহার করছেন, তো তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা এই কারণেই যে যাতে আপনাদের মাইক্রোটিকটা সুস্থ রাখতে পারেন এবং মাইক্রোটিকের পারফরমেন্সটা খুব ভালো কাজ করে ভালো সাপোর্ট আপনি মাইক্রোটিক থেকে পেতে পারেন। কয়েকটা জিনিস আপনাদের একটু খেয়াল করতে হবে। এর মধ্যে আমি 4টা আইডেন্টিফাই করেছি। এই 4টা জিনিস আপনার অবশ্যই আপনার মাইক্রোটিকে চেক করে রাখবেন, অন্তত মাসে একবার হলে পরেও এগুলোকে আপনি রিচেক করবেন, যাতে করে আপনার মাইক্রোটিকের পারফরমেন্সটা ভালো হয় এবং ইন্টারনেট স্লো হওয়ার সম্ভাবনাগুলো যাতে কমে যায়। এই 4টা জিনিস আপনি একটু মাঝে মধ্যে খেয়াল করবেন। তো এই 4টা জিনিসের মধ্যে প্রথমে রয়েছে হচ্ছে মাইক্রোটিকের হেলথ চেক আপ। চলুন দেখি কিভাবে করবেন। প্রথমে আপনি মাইক্রোটিকে লগ ইন করবেন। আমি মাইক্রোটিকে লগ ইন করছি। দেখেন এখান থেকে এই বাম পাশে যে মেনুটা রয়েছে এখান থেকে সিস্টেমে যাবেন। সিস্টেম থেকে দেখেন একটা অপশন রয়েছে হেলথ, এখানে যাবেন। দেখেন এখানে এখনকার সময়ে যে মাইক্রোটিকগুলো আছে এগুলোতে টেম্পারেচারের ব্যাপারটা হচ্ছে সিপিইউ টেম্পারেচার এবং রাউটার বোর্ড টেম্পারেচার দুটো থাকে। এবং এই যে ভোল্টেজ যেটা আছে এটা অবশ্যই খেয়াল করবেন যে 24.0 ভোল্টের মধ্যে রয়েছে কিনা। এবং টেম্পারেচারটা এখানে দেখেন আপনার রাউটার বোর্ডের টেম্পারেচারটা এখন কত রয়েছে খেয়াল করেন, 25 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এবং এটার আদর্শ টেম্পারেচার হচ্ছে ম্যাক্সিমাম 60 থেকে 65 পর্যন্ত আদর্শ টেম্পারেচার একটা মাইক্রোটিকের জন্য। দেখা যাচ্ছে যে আপনার মিডল ইস্টে তো অনেক গরম পড়ে, সেখানে এই জিনিসটা অনেকেই খেয়াল করেন না, যার কারণে আপনার মাইক্রোটিকটা অনেক সময় স্লো রেসপন্স করে। ঠিক আছে, তো এটা খেয়াল করবেন যাতে 65-এর উপরে না যায় টেম্পারেচারটা। ঠিক আছে, সেখানে দুটো থাকতে পারে। আর বর্তমান সময়ের ভার্সন 7-এর মাইক্রোটিকগুলোতে দুটো টেম্পারেচার থাকবে, এটা হচ্ছে রাউটার বোর্ড টেম্পারেচার, এটা হচ্ছে সিপিইউ টেম্পারেচার। তো এই যে এটা খেয়াল করবেন যাতে 64 বা 65-এর উপরে না যায়। যদি 65-এর উপরে যায় তাহলে অবশ্যই টেম্পারেচারটা যাতে 65-এর নিচে আসে এরকম ব্যবস্থা করতে হবে এবং এটা ঠান্ডা জায়গায় রাখতে হবে বা কোনো একটা ফ্যান দিয়ে মাইক্রোটিকটাকে একটু টেম্পারেচারটাকে নর্মালে আনার চেষ্টা করতে হবে। তো এটা হলো প্রথম গেল। এরপরে থেকে আসলে হচ্ছে আমি যাই হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ডিএনএস সেটিংস। আইপিতে যাব, ডিএনএসে যাব। এখান থেকে একটু খেয়াল করবেন এই যে আমরা সময় এই যে উপরে দেখেন সিপিইউটা অনেক সময় দেখবেন হাই হয়ে যায়, একদম 95% ইউজেস দেখায়। সেজন্য সেটাকে প্রপারলি এটাকে ইনস্ট্যান্টলি কমানোর জন্য আপনি যদি এখান থেকে অ্যালাউ রিমোট অ্যাক্সেসটা রিকোয়েস্টটাকে যদি ডিসেবল করে দেন, আমি সিম্পলি দেখেন এখানে কত আছে 22, আমি একটু অ্যাপ্লাই ওকে করি। দেখেন অলরেডি নেমে আসছে, এখানে 18তে নেমে আসছে। হ্যাঁ, এটা আরও নেমে আসবে। তো এই ব্যাপারগুলো একটু খেয়াল করবেন। এই যে ডিএনএস অ্যালাউ রিমোট রিকোয়েস্ট ডিএনএসটা খুব প্রয়োজন না হলে এটা দেওয়ার দরকার নেই। এটা দেওয়ার মানেটা হচ্ছে মনে করেন যে আপনার ব্রাউজারে ক্যাশ থেকে সে মেমোরিতে লোড করে রাখে। তো আমি এটাকে আপাতত আমি অ্যালাউ করে দিচ্ছি, যেহেতু আমার ইউজেসটা অনেক কম রয়েছে। যদি আপনার বেড়ে যায় তাহলে এটা উঠিয়ে দিলে পরে আপনার এখান থেকে ডিএনএসের ব্যাপারটা চলে যাবে। আর এখানে হচ্ছে যে সার্ভার ডিএনএসগুলো আমরা যেমন এখানে দিয়েছি 888, আবার 8844। তো এখানে কিছু ডিএনএস আপনি কিভাবে ভালো ডিএনএস চেক করবেন কিভাবে একটু দেখিয়ে দিচ্ছি। আপনি ব্রাউজার ওপেন করবেন, এখানে লিখবেন যে গুগল ওপেন ডিএনএস সিসকো। তো এখানে আপনি যদি ঢোকেন যে এই অপশনটা যদি যাই আমি, এটা তো সিসকোর। আমি যদি একটু স্ক্রল ডাউন করি এখানে কিছু ডিএনএস থাকবে। এখানে দেখেন ফরমালি ওপেন ডিএনএস আমব্রেলা, এটা হচ্ছে ওপেন ডিএনএস ইনভেস্টিগেট এবং ইফেক্টিভ নভেম্বর 2016 পর থেকে এখানে কিছু রয়েছে। এবং স্ক্রল ডাউন করেন, এখানে দেখেন সিসকোর ডিএনএসগুলো দেওয়া আছে। আপনি চাইলে এইগুলো ইউজ করতে পারেন। এই ডিএনএসগুলো ইউজ করলে পরে যেটা হবে আপনার এই যে 2086722222 এবং এটা হচ্ছে সেকেন্ডারি ডিএনএস 208672202220। এটা যদি আপনি দেন, যদি কখনো মনে করেন যে আপনার
মাইক্রোটেক থেকে আপনার কোনো অ্যাডাল্ট সাইটগুলো ব্লক করা দরকার, তাহলে কিন্তু আপনি এই ডিএনএস দুটি ইউজ করতে পারেন। এটা প্রাইমারি দিবেন, এটা সেকেন্ডারিতে দিয়ে আপনি কিন্তু এই ডিএনএসটা অ্যাড করে দিলে পরে আপনার যে মানে অ্যাডাল্ট কন্টেন্টগুলো থাকে, সেক্সুয়াল কন্টেন্টগুলো থাকে, এগুলো কিন্তু আপনি বন্ধ করতে পারবেন মাইক্রোটেক থেকে। আর স্পেশালি আমি আইডিয়াল ডিএনএসটা দেখিয়েছি, আমি আবারও যাই আইপি থেকে ডিএনএস। এখানে যেমন আমি এটা দেশে বেস্ট প্র্যাকটিস হচ্ছে, যদি আপনি কোনো ধরনের রেস্ট্রিকশন না দিতে চান, ভালো একটা পারফরমেন্স পেতে চান, তাহলে আপনি এই ডিএনএসটা কিন্তু আপনি ইউজ করবেন। ঠিক আছে, 8.8.8 এবং 8.8.4.4 এই ডিএনএসটা ব্যবহার করতে পারেন। এটা গেল 2 নাম্বার। এরপরে আসেন হচ্ছে 3 নাম্বারে। অবশ্যই খেয়াল করবেন, মাসে অন্তত একবারই কাজটা করবেন, সেটা হলো লক ক্লিয়ার্স। আপনার মাইক্রোটেকের লকটাকে ক্লিয়ার করা, মেমোরিটাকে বা স্টোরেজটাকে ক্লিয়ার করা। তো ওই লক ক্লিয়ারটা কীভাবে করবেন, এখান থেকে আপনি যেমন সিস্টেম থেকে যেমন হচ্ছে লগইন গেলে দেখেন এখানে দুটো অপশন পাবেন, রুলস এবং অ্যাকশনস। এখান থেকে প্রথমে যেমন হচ্ছে এই যে অ্যাকশনে যাবেন, এখানে গিয়ে প্রথমে ডেস্কে যাবেন। ডেস্কে যাওয়ার পর এখানে দেখেন লাইন পার ফাইল, এটাকে যদি আপনি এখানে কেন দিচ্ছে, কী করছে, কিছুই জানা দরকার নেই, আপনি সিম্পলি এগুলো করে দিবেন। আমি প্রথমে এটাকে 1 করে দিব, বা আপনি 0 করে দিতে পারেন। আমি 1 করলাম। আমি একটু লকটাকে যদি ওপেন করি, দেখেন এটা আমার লক। আমি যদি একটু দেখাই কি হয় ঘটনাটা, আমি যেটাকে 1 করি, আমি অ্যাপ্লাই দিই, আমার লকগুলো কিন্তু অটোমেটিক্যালি ক্লিন হয়ে যাচ্ছে। এবং এখান থেকে আবার আমি যাব মেমোরিতে যাওয়ার পর এটাকেও আমি 1000-এর জায়গায় 1 করে দিব। আমি একটু লকটা অন করি, আমি একটু ছোটো করে দিই, একটু খেয়াল করেন। আমি মেমোরিতে গিয়েছি, এটাকে আমি 1 করেছি, অ্যাপ্লাই। দেখেন আমার কিন্তু এটা এখন আর, আপনি যদি 1 রাখেন তাহলে আপনার মেমোরিতে এই লকটা আর থাকবে না, তাহলে মেমোরিটা আপনার প্রপারলি কাজ করবে। ঠিক আছে, তো সিস্টেম হচ্ছে কমপক্ষে আপনি 1000 দিয়ে রাখবেন, মানে 1000টা লাইন রাখবে এখানে। 1000 দিয়ে আমি অ্যাপ্লাই দিয়ে আবার দেখেন লকটা আবার অ্যাড হয়ে যাবে মেমোরিতে। তো এইগুলো মাঝে মধ্যে একটু ক্লিয়ার করে দিবেন। ঠিক আছে, আমি ডিস্কটাকে আবার 1000 করে দিই। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বারে হলো, আপনার যদি কখনো মনে হয় যে স্টোরেজটা, এখানে ফাইলে যদি যান দেখবেন এইখানে স্টোরেজটা দেখবেন যে ইউজড স্টোরেজ দেখাবে যাচ্ছে 60 থেকে 70-80% দেখাবে। হ্যাঁ, ফ্রি স্পেস থাকবে 20% বা 10% এমন। যদি এমন হয় তাহলে আপনি স্টোরেজটা ইনক্রিজ করবেন কীভাবে? স্টোরেজটা কিন্তু অনেক বড় একটা ম্যাটার। স্টোরেজ যদি হাই হয়ে যায় তাহলে আপনার মাইক্রোটেকের পারফরমেন্সে কিন্তু খারাপ পাবেন। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এখান থেকে যাবেন হচ্ছে সিস্টেম থেকে প্যাকেজেস। এইখানে দেখেন আপনার যে মাইক্রোটেকের ভার্সনের উপরে প্যাকেজগুলো ইনস্টল হয়, আপনার অপ্রয়োজনীয় যে প্যাকেজগুলো থাকবে, সে মনে করেন আমি ওয়্যারলেসটা আমি ব্যবহার করি না, আপনি এটার উপর ক্লিক করবেন, এখান থেকে আনইনস্টল করে একবার রেজিস্টার দিলেই সবগুলো আনইনস্টল হয়ে যাবে। বা আপনি যদি মনে করেন যে আপনার আইবি ভার্সন 6 লাগে না, আমি এটা যদি আমি একটু ডিসেবল করে দেখাই, যেমন আমি এটাকে প্রথমে এনেবল করছি, এরপর আমি এটাকে আনইনস্টল করছি। এরপর হচ্ছে যদি আপনার ওয়্যারলেস না লাগে, আপনি ওয়্যারলেসের উপর ক্লিক করবেন, এটাকে আনইনস্টল করে দিবেন। ঠিক আছে, তো এইগুলো দিলে পরে এটা আনইনস্টল হয়ে যাবে। তো এখন আপনার অপ্রয়োজনীয় যে প্যাকেজের মধ্যে থাকবে, যেগুলো আপনার লাগবে না, সেগুলোকে আপনি এখান থেকে রিমুভ করে দিলে আপনার স্টোরেজটাও কিন্তু বেড়ে যাবে। এই যে রিচেক আপ আমি যেটাকে বললাম, এগুলো একটু মান্থলি করার চেষ্টা করবেন, কমপক্ষে মাসে একবার। তাহলে আশা করি আপনার মাইক্রোটেক, সেটা ছোট বড় মাঝারি যে কোনো ধরনের মাইক্রোটেকটা হোক না কেন, আপনি ভালো পারফরমেন্স পাবেন। মাইক্রোটেকটাকে আপনি চেক আপে রাখলে, মনে করেন একটা ডাক্তারের কাছে আপনি প্রত্যেক মাসে নিয়ে যাবেন, আপনি একটা ডাক্তার, এগুলো চেক আপ করে আবার সুন্দর করে সেট আপ করে রাখবেন, তাহলে বছরের পর বছর আপনি মাইক্রোটেকটা সুরক্ষিত থাকবে, ভালো থাকবে, ভালো পারফরমেন্স পাবেন। তো ভিডিওটি আমি আশা করছি এ ধরনের ভিডিও কেউ করেনি এখন পর্যন্ত, তো আমি এটা কম্বাইন্ডলি একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা আমার চ্যানেলের সাথে রয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনার ভিপিএন, ভয়েস ভিপিএন, রিমোট ভিপিএন, যে কোনো ধরনের ভিপিএন লাগে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আমার দুটো সার্ভারের মাধ্যমে, লাইভ সার্ভারের মাধ্যমে আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকি, এবং দেশে এবং দেশের বাইরে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি মাইক্রোটেক কনফিগার করিয়ে নিতে চান আমার কাছ থেকে, আমি একটা সামান্য পরিমাণ চার্জের বিনিময়ে আপনাদেরকে সাপোর্টটা দিয়ে থাকি। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।